100 মাইল দূরে থাকা ডাইনোসরও এই তাপ থেকে বাঁচতে পারেনি। এই মহাবিপর্যয়ে পৃথিবীর 90% প্রজাতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং পৃথিবীতে অবশিষ্ট 10% প্রাণীর মধ্যে কেবলমাত্র সেই প্রাণীরাই বেঁচে থাকতে পারে যাদের ওজন 30 কেজির কম ছিল। এর কারণ ছিল এই মহাপ্রলয়ে লক্ষাধিক জীব নিহত হয়েছিল এবং গাছপালা সমগ্র পুড়ে ছাই হয়ে গিয়েছিল, যার কারণে এখানে বেঁচে যাওয়া বড় বড় প্রাণীরা পর্যাপ্ত পরিমাণে খাবার ও পানীয় খেতে পারেনি। কিন্তু এই মহাপ্রলয় অন্য কোনো জীবের জন্য উপকারী প্রণীত হয়েছিল, অর্থাৎ চার্লস ডাইনোসরের সমাপ্তি একটি ছোট প্রজাতির জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছিল। এই প্রজাতিটি হলো স্তন্যপ্রায়ী প্রাণী। স্তন্যপ্রায়ী প্রাণী কী ছিল? ডাইনোসরের শেষ হওয়ার পর আমরা কিভাবে টিকে থাকলাম?